বর্তমানে আমরা মোসাগ্রাম স্টেশনে 231 কিলোমিটার পথ পাড়ি দিতে হতো হাওড়া থেকে বিষ্ণুপুর যেতে। তার থেকে কিছুটা রিলিফ পেতে অর্থাৎ 185 কিলোমিটার পথ পাড়ি দিতে হবে, অর্থাৎ 46 কিলোমিটার কম পথ পাড়ি দিতে হবে বলে এই মোসাগ্রাম স্টেশনকে হাওড়ার সঙ্গে সংযুক্ত করা হয়। অর্থাৎ হাওড়া যে কর্ড লাইন দেখুন যে সংযুক্তিকরণের কাজ যখন হচ্ছিল সে দৃশ্য আমরা দেখিয়েছিলাম, এবং বর্তমানে কিন্তু সংযুক্ত হয়ে গেছে এই বাঁকুড়া থেকে হাওড়া পর্যন্ত ভায়া কর্ড লাইন হয়ে, অর্থাৎ মোসাগ্রাম স্টেশনে সেই সংযুক্তিকরণের কাজের দৃশ্য এই মুহূর্তে আপনাদের সামনে উপস্থাপিত করছি। অর্থাৎ 185 কিলোমিটার পথ যেতে হবে হাওড়া থেকে বাঁকুড়া যেতে গেলে। 231 কিলোমিটার যে পথ সেই পথ কমে হলো 185 কিলোমিটার। দূরত্ব কমলো কত? 46 কিলোমিটার দূরত্ব কমলো। তাতে কতটা সুবিধে হলো? এই মোসাগ্রাম বর্ধমান কর্ড লাইন জুড়ে গেল, পূর্ব রেল এবং দক্ষিণ পূর্ব রেল কিন্তু সংযুক্ত হয়ে গেল। আপনারা জানেন যে হাওড়া থেকে কর্ড লাইন ধরে বাঁকুড়া, বিষ্ণুপুর, পুরুলিয়া পৌঁছে যাওয়া যাবে খুব সহজে। তো এই দিকে অর্থাৎ বাঁকুড়ার সঙ্গে যে হাওড়ার যোগাযোগ ব্যবস্থার একটা নতুন দিগন্ত খুলে গেল, এটি একদম নিশ্চিত করে বলা যেতে পারে। এই দেখুন, এই জায়গাটি সংযুক্তিকরণের পর সোজা চলে গেছে মোসাগ্রাম স্টেশনে, এবং আমরা সেই সংযুক্ত হওয়া জায়গাটির ছবি আপনাদের আগেও দেখিয়েছি, বর্তমানেও দেখাচ্ছি। কিন্তু এই মুহূর্তে আপনারা দেখছেন যে আরামবাগ দ্বারকেশ্বর নদীর ওপর যে ব্রিজ, সেইখানের ছবি দেখাচ্ছি। এবং কেন এই লাইনটি আবার আমরা দেখাচ্ছি তার একটা নির্দিষ্ট কারণ আছে। কারণ মোসাগ্রাম হয়ে বাঁকুড়া যাওয়া যতটা সহজ, তার থেকেও সহজ হচ্ছে এই তারকেশ্বর বিষ্ণুপুর, যেটি 82.47 কিলোমিটার যার ডিস্টেন্স। অর্থাৎ তারকেশ্বর থেকে বিষ্ণুপুর পর্যন্ত এই লাইনটির ডিস্টেন্স হচ্ছে 82.47 কিলোমিটার, এবং 2001 সালের অনুমোদন দেওয়া হয়, যেটির অনুমোদন মূল্য ছিল সেই সময়ে 479.20 কোটি টাকা। তো মোসাগ্রাম স্টেশনকে আমরা দেখাচ্ছি। আবার দেখুন, মোসাগ্রাম স্টেশনের এটি হলো যে টিকিট কাউন্টার, অর্থাৎ স্টেশন মাস্টারমশাইয়ের যে ঘর, এবং সেই স্টেশনের ভিতরের কিছু ছবিও আমরা দেখাচ্ছি। এবং এই মোসাগ্রাম স্টেশন যে সংযুক্তিকরণ হলো, এবং সংযুক্তিকরণের ক্ষেত্রে একটি অনবদ্য ভূমিকা রাখলো এই মোসাগ্রাম স্টেশন, যেটি আগামী দিনে ইতিহাস হয়ে থাকবে। তো সেই দৃশ্য আপনাদের সামনে বর্তমানে আমরা উপস্থাপিত করছি। এবং এইদিকে যে দূরত্ব, এই দিঘির এই যে অংশটি আমরা দেখাচ্ছি, এই অংশটি 950 মিটার প্রসারিত, যেটি 2017 সাল থেকে স্থানীয় মানুষদের আন্দোলনের কারণে বন্ধ আছে। তো এই 950 মিটার দিঘির কারণে যে তারকেশ্বর থেকে বিষ্ণুপুর পর্যন্ত 82.47 কিলোমিটার রাস্তাটি বন্ধ আছে, সেটি কিন্তু ভারতীয় রেলের মানচিত্রে একটি অন্যতম গুরুত্বপূর্ণ লাইন হতে পারত এটি। এবং যারা মাননীয় বিশেষজ্ঞরা বলছেন যে এই দিকে যদি লাইনটি কাজ সম্পূর্ণ হতো, অর্থাৎ এই ভাবাদিঘির সমস্যা বা জটিলতা যদি না থাকতো, আমরা বর্তমানে ভাবাদিঘির উত্তর পাড়ে আছি, তো সেই দৃশ্য আপনাদের দেখাচ্ছি। যদি এই দিকের এই জটিলতা না থাকতো, তাহলে কিন্তু এই লাইনটি মোসাগ্রাম হয়ে যে বাঁকুড়া যাওয়ার যে রাস্তা, তার থেকে অনেক সহজ রাস্তা হতো। তার প্রধানত দুটি কারণ। একটি হচ্ছে এখানকার কার্ভ, দেখুন এখানকার কার্ভ অনেক কম, এবং এর দূরত্ব বাঁকুড়া যাওয়ার ক্ষেত্রে মোসাগ্রাম হয়ে যে দূরত্ব তার তুলনায় আরও অনেক কম। তো মোসাগ্রাম দিয়ে বাঁকুড়া যেতে গেলে যে দূরত্ব অতিক্রম করতে হবে, সেই তুলনায় যদি এই তারকেশ্বর থেকে বিষ্ণুপুর হয়ে যদি বাঁকুড়া যাওয়া হয়, সেখানে তার দূরত্ব অনেক কম হবে। এই কারণে এই মোসাগ্রাম লাইনটি হলেও এখানে কিন্তু এক্সপ্রেস ট্রেন বা এই যে দুরন্ত যে গতিসম্পন্ন ট্রেনগুলি, সেগুলি চলার ক্ষেত্রে কিছুটা হয়তো পরবর্তীতে দেখা যাবে কিছুটা শিথিলতা থাকতে পারে, কিন্তু এই বিষ্ণুপুর তারকেশ্বর লাইনটি এর তুলনায় অনেক বেশি স্ট্রেট লাইন হতো। তো আমরা বর্তমানে যাচ্ছি মোসাগ্রাম স্টেশন থেকে ঠিক বাঁকুড়ার দিকে যে লাইনটি গেছে সেই দিকে। এবং দেখুন, ডান দিকে যে লাইনটি বর্ধমান থেকে আসছে হাওড়ার দিকে যাচ্ছে, সেখানে কিন্তু কোনো সময়ই কোনো থামাথামির চিহ্ন নেই। কন্টিনিউয়াসলি কিন্তু এখানে ট্রেন যাচ্ছে, এবং মালগাড়ি থেকে আরম্ভ করে এক্সপ্রেস ট্রেন থেকে আরম্ভ করে সমস্ত রকম ট্রেনই কিন্তু এখানে কন্টিনিউয়াসলি যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমরা বর্তমানে বাঁকুড়া লাইনের ওপর দাঁড়িয়ে আছি।
এদিকটি দেখাচ্ছি এই কারণে যে এদিকেও কিন্তু খুব ব্যস্ততম লাইন, যা যা সিগন্যালের ব্যবস্থা এবং এই সমস্ত ট্রাক চেঞ্জের ব্যবস্থা সেই কাজগুলি দেখুন। এখানে এই যে নতুন লাইনটি দেখুন, এই কেবল ঘরটি নতুন করে তৈরি করা হয়েছে। যখন কনস্ট্রাকশনের কাজ হচ্ছিল আমরা দেখিয়েছিলাম এবং আপনাদের দেখানোর উদ্দেশ্য যে কীভাবে রেল লাইনটি বেঁকে গেছে এই নিয়ে অনেকেই প্রশ্ন করেছিলেন। তো সেইটি দেখানোর জন্যই আমরা এখানে এসেছি। দেখুন, এইখান থেকে রেল লাইনটি সোজা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বেঁকে গেছে এবং এই যে বাঁকা, সেই বাঁকাটির চলে যাচ্ছে বিষ্ণুপুরের দিকে, অর্থাৎ আমরা যে লাইনটি ধরে হাঁটছি এবং এই সোজা যে লাইনটি আপনারা দেখতে পাচ্ছেন এটি চলে যাচ্ছে বর্ধমানের দিকে, এদিকে চলে যাচ্ছে বর্ধমান। আর এই বাঁকা লাইনটি আস্তে আস্তে প্রচুর বেঁকেছে, প্রায় 90 ডিগ্রি মতো বেঁকে এটি চলে যাচ্ছে বাঁকুড়ার দিকে। এবং ঠিক এই কারণেই আমরা বলছি যে যখন দ্রুত গতি সম্পন্ন ট্রেন এদিকে যাবে, এতটা কার্ভ মানে কভার করার জন্য খুবই কষ্টসাধ্য হবে এবং সেই কারণে কিন্তু স্পিড কন্ট্রোল করতে হবে, অর্থাৎ দ্রুত গতি সম্পন্ন ট্রেন কিন্তু চলাচল করানো সম্ভব হবে না, অর্থাৎ তার গতি বজায় রেখে ট্রেনকে নিয়ে যাওয়া সম্ভব হবে না, সেখানে স্পিড কন্ট্রোল করতে হবে। অন্যদিকে কিন্তু যে তারকেশ্বর বিষ্ণুপুর লাইন সেটি কিন্তু অনেক বেশি স্ট্রেট। দেখুন, বর্ধমান লাইনটি যেমন স্ট্রেট দেখা যাচ্ছে, তো সেরকম সেই কারণে সেইখান দিয়ে কিন্তু ট্রেন, অর্থাৎ দ্রুতগতি সম্পন্ন ট্রেন বেশি পরিমাণে চালানো সম্ভব হবে। সেই কারণে এই লাইনের তুলনায় তারকেশ্বর বিষ্ণুপুর লাইনটি অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং অনেক বেশি ট্রেন নিয়ে যাওয়ার জন্য, মানে দ্রুতগতি সম্পন্ন ট্রেন নিয়ে যাওয়ার জন্য অনেক বেশি ভালো লাইন হবে। বর্তমানে আমরা মোসাগ্রাম স্টেশনের যে নতুন প্ল্যাটফর্ম এবং সেখানে যে মেল ট্রেন আসছে সেই দৃশ্য আপনাদের সামনে আরেকবার উপস্থাপিত করছি। এবং দেখুন, মোসাগ্রাম স্টেশনের যে নতুন প্ল্যাটফর্ম, অর্থাৎ যেটি সংযুক্তিকরণ হলো, সেই প্ল্যাটফর্মে যে ট্রেন চলছে এবং সেখানে নতুন যে মেল ট্রেন এসেছে, এই লাইনটি যে সম্পূর্ণ হয়েছে সেই দৃশ্য দেখাতে দেখাতে আজকের এই ভিডিওর উপস্থাপনাটি আমরা শেষ করতে চলেছি। এবং আপনারা এইভাবে আমাদের প্রচুর সাপোর্ট করবেন এবং আমরা ফেসবুকে এসেছি, সেখানে অবশ্যই লাইক করবেন। বর্তমানে আমরা আছি মোসাগ্রাম স্টেশনের সেই প্ল্যাটফর্মে, যেই প্ল্যাটফর্মটি নতুন তৈরি হলো সেইখানে। আমরা তুলনামূলকভাবে দুটি যে রেল লাইন, যেই দুটি রেল লাইন বাঁকুড়ার সঙ্গে সংযুক্তিকরণের পথে তার বৃত্ত সম্পূর্ণ করলো, অর্থাৎ এই মোসাগ্রাম লাইনের কথা বলছি, সেটি দেখালাম। অন্যদিকে যেটি তার বৃত্ত এখনো সম্পূর্ণ করতে পারেনি, একদিকে গোঘাট অন্যদিকে ময়নাপুর পর্যন্ত ট্রেন চলছে, তো সেটিও আমরা তুলনামূলকভাবে দেখালাম। এবং বিশেষজ্ঞদের মতানুযায়ী সেই লাইনটি যে বেশি গুরুত্বপূর্ণ হবে বাঁকুড়া যাওয়ার ক্ষেত্রে, অর্থাৎ পূর্ব ভারতের সঙ্গে পশ্চিম ভারতের সংযোগ স্থাপনের ক্ষেত্রে, সেটিও আমরা বললাম। এবং এই লাইনটি হলে অনেকটি ঘুরপথে হলেও এই লাইনটির গুরুত্বও কিন্তু খুব একটা কম নয়। তাই মোসাগ্রাম স্টেশনের এই দৃশ্য আপনাদের দেখাতে দেখাতে আজকের উপস্থাপনাটি এখানেই সম্পূর্ণ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। শুভরাত্রি। অনেক ধন্যবাদ এইভাবে আমাদের সঙ্গে থাকার জন্য। নমস্কার।